আপনারা যারা খুব তাড়াতাড়ি ড্রাইভিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। কিভাবে ড্রাইভিং করলে, কোন জায়গাগুলোতে ড্রাইভিং করলে আপনারা তাড়াতাড়ি ড্রাইভিং শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটি ওয়ান ওয়ে রাস্তায় আছি এবং এটি বাজার এরিয়া। আর এই ওয়ান ওয়ে রাস্তাগুলোতে যখন আমরা ড্রাইভিং করতে যাব, আমরা শিখতে আসব, তখন আমাদেরকে টাইমগুলো একটু দেখতে হবে রাস্তার সাথে সাথে। আমি যদি দুপুরবেলায় আসি, এখানে তেমন একটা গাড়ি থাকবে না, আমাকে আসতে হবে হয়তো বিকালবেলা অথবা সকাল 8টা 9টা 10টা। তখন একটু যানজট, ফুল ক্যাপাসিটির যানজট যেটা থাকে সেটা হচ্ছে বিকালবেলা এবং সকাল 12টার আগে। সকাল 12টার আগে যানজট থাকে প্রচুর, সবাই একসাথে বাইরে আসে। আর সবাই যখন বাইরে আসে একসাথে, তখন দেখা যায় কেউ আস্তে আসবে, কেউ জোরে আসবে, কেউ মিডিয়াম আসবে, কেউ উল্টাপাল্টা চালিয়ে আসবে, কেউ সুন্দরভাবে চালিয়ে আসবে। তখন আমরা অনেক কিছু শিখতে পারি এইসব জায়গা থেকে। অনেক কিছু শেখার জন্য আমাদেরকে এই রাস্তাগুলো ব্যবহার করতে হবে। তবে ড্রাইভিং এর জন্য, আপনার লাইসেন্স পাওয়ার জন্য আরো অনেক অনেকগুলা বিষয় থাকে। অন্যান্য রাস্তাতেও আপনাকে শিখতে হবে, শুধু এখানে শিখলে হবে না। তবে আমরা অনেক কিছু শিখতে পারবো এই রাস্তাগুলা থেকে। দেখুন, এখানে মানুষ পারাপার হচ্ছে এবং ডাইনে থেকে গাড়ি আসবে। পি রোড থাকে এবং স্পিড ব্রেকার থাকে, স্কুল থাকে, বাস স্টপ থাকে, অনেকগুলা এখানে আহ, আপনারা সাইনিং পাবেন যেগুলা আপনারা হাইওয়েতে পাবেন না। অনেকবার আপনাকে ব্রেক করতে হবে, অনেক সচেতন ভাবে অ্যালার্ট হয়ে গাড়ি চালাতে হবে। যেমন এখন ডাইনে রাস্তা আছে, ডাইনে থেকে গাড়ি আসতে পারে, সামনে আবার ডাইনে রাস্তা আছে, ডাইনে থেকে গাড়ি আবার আসতে পারে। আবার সামনে টি রোড আছে, এই টি রোডে গাড়ি আসতেছে দেখুন সামনে দিয়ে। এখন আমি ইন্ডিকেটর লাইট জ্বালাবো ডাইনে, এখন আমি ডাইনে যাব, তো আমাকে বামে অবশ্যই দেখতে হবে, ডাইনেও দেখতে হবে। দেখে তারপর আমার সঠিক রাস্তায় রেখে গাড়িটা আমি বাইর করতে হবে। আবার স্পিড ব্রেকার আছে সাথে, স্পিড ব্রেকারে স্পিডটা নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্তত 20-এর নিচে আমাকে নিয়ে আসতে হবে। স্পিড ব্রেকারে গাড়ির স্পিড আমাকে 20-এর নিচে রাখতে হবে। এখন আবার স্পিড ব্রেকার, এইখানেও সেম আমাকে স্পিডটা ডাউন করতে হবে। তারপর আবার গ্লাস দেখতে হবে। স্পিড যখন নিয়ন্ত্রণ করতে যাব, ব্রেকে পা দেবো, আমাকে অবশ্যই আমার লুকিং গ্লাসগুলো দেখতে হবে। এখন ছোট্ট একটা রন্ডবোর্ড পেয়ে গেলাম, পাশে একটা লোক আসতেছে, তাকে আমি জায়গা দিতে হবে। গাড়ি থাক না থাক, আগে তাকে আমি জায়গা দিতে হবে। এগুলা আমাদেরকে জানতে হবে। এগুলা না, এইসব ছোটখাটো বিষয়গুলো আমরা যখন এই বাইরে হাইওয়েতে গাড়ি চালাবো, এগুলো আমরা জানবো না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলা জানার জন্য আমরা এইসব ওয়ান ওয়ে রাস্তাগুলাতে গাড়ি চালাবো। ওয়ান ওয়ে রাস্তা, বাজার এরিয়া, এসব জায়গায় যদি আমরা গাড়ি চালাই, তখন আমরা বেশি কিছু শিখতে পারবো ড্রাইভিং তাড়াতাড়ি শেখার জন্য। এখন আমি সোজা যাচ্ছি, দেখুন আরেকটি সাইনবোর্ড আমরা দেখলাম, ডাইনে যাওয়া এলাও নাই। এখন সোজা যাচ্ছি, আবার ডাইনে একটা কাটিং আছে, সেখান থেকে গাড়ি আসতে পারে। এখানে সিগন্যাল লাইট আছে, সিগন্যাল গ্রিন আছে, আমি পার হতে পারবো, ওই জন্য পার হয়ে গেলাম। এইভাবে আমরা যদি আবার পার, সিগন্যাল লাইট আছে, সিগন্যাল যদি আমরা পার না হই, গ্রিন থাকা অবস্থায় যদি পার হওয়ার জায়গা থাকে, সময় থাকে, যদি পার না হই তাহলেও কিন্তু সমস্যা। তো আমরা কি করতে হবে, আমাদেরকে সময় যদি থাকে আমরা পার হতে হবে। যদি আমরা পার না হই তাহলে ফেল করে দেবে, আমাদেরকে লাইসেন্স দেবে না। এবং স্পিড ব্রেকার আছে, স্পিড কন্ট্রোল করতে হবে, আবার আমরা স্পিড দিতে হবে। ওয়ান ওয়ে গিভ ওয়ে সাইনবোর্ড আছে, গিভ ওয়ে সাইনবোর্ডগুলোও দেখতে হবে। এখন আমরা এই যে স্কুলের সাইনবোর্ড দেখলাম, স্কুলের সাইনবোর্ড দেখলে আমাদেরকে স্পিড এবং খুব বেশি পরিমাণ অ্যালার্ট হতে হবে, যেহেতু স্কুলের সাইনবোর্ড, এখানে অনেকগুলা স্টুডেন্ট যাওয়া আসা করে স্কুল টাইমে। তো আমাদেরকে ওগুলা লক্ষ্য রাখতে হবে। স্কুলের সাইনবোর্ড দেখলে স্পিড নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খুব বেশি অ্যালার্ট হতে হবে, যাতে করে কোনো অঘটন না হয়। তো আমরা সোজা যেতে আছি এবং স্পিড সবসময় কন্ট্রোলে রাখতে হবে। স্পিড সর্বোচ্চ 40 থেকে 45 পর্যন্ত দেয়া যায় এইসব রাস্তায়, এর থেকে কিন্তু বেশি না। আবার কোনো কোনো ওয়ান ওয়ে রাস্তা আছে 60 পর্যন্ত দেয়া যায়, এখানে কিন্তু 60 স্পিডের রাস্তা অথবা 50 স্পিডের রাস্তা নাই। সর্বোচ্চ 40 থেকে 45 পর্যন্ত আপনি দিতে পারেন। এখন আমি সোজা যাচ্ছি
এখানে আমার সামনে টি রোড আছে, আমাকে টি রোড দেখতে হবে। টি রোডে অবশ্যই যদি স্টপ বোর্ড থাকে স্টপ করতে হবে, আর স্টপ বোর্ড না থাকলে এটা সাইনবোর্ড এটা বাতাচ্ছে শুধু ওয়ান ওয়ে, আমি ডাইনে যেতে পারবো, বামে যেতে পারবো না। তো আমি বামে দেখলাম এবং ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে আমি ডাইনে চলে আসলাম। ডাইনে এসে আমি স্পিড দিলাম এবং এখানে স্টপ বোর্ড দেখা যাচ্ছে। স্টপ বোর্ড থাকলে অবশ্যই আমাকে স্টপ করতে হবে, গাড়ি থাক না থাক আমাকে স্টপ করতে হবে। স্টপ করলাম। এখন আমি বামে দেখলাম হাইওয়ে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, ভালোভাবে দেখে আবার আমি স্পিড দিলাম। স্পিড যেহেতু বেশি দিতে হবে, আমার সামনে কোনো গাড়ি নেই, রাস্তা ফাঁকা, তো আমি আগে যাচ্ছি স্পিড দিয়ে সর্বোচ্চ 45 স্পিড দিলাম। এখন আবার স্পিড নিয়ন্ত্রণে আনবো, যেহেতু আমি স্পিড ব্রেকার দেখতে পাচ্ছি এবং সাইনিং বোর্ড আছে, এখানে স্টপ করতে হবে আমাকে। স্টপ গাড়ি যদি না থাকে আপনাকে ভালোভাবে দেখার জন্য অন্তত শুধু স্টপটা করতে হবে, যেহেতু স্টপ বোর্ড আছে আপনাকে আইন মানতে হবে। যদি আপনি গাড়ি নাই আপনি চলে গেলেন, স্টপ করলেন না, তাহলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, আপনি লাইসেন্স পাবেন না কখনো। যেখানে স্টপ বোর্ড আছে সেখানে আপনাকে অবশ্যই গাড়ি স্টপ করতে হবে। এখন আমি হাইওয়েতে উঠে গেলাম, বামে ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে, এবং যখনই হাইওয়েতে উঠবো তখন স্পিড আমাকে সাথে সাথে দিতে হবে, কারণ আমি হাইওয়েতে আসছি, হাইওয়ের স্পিড এখন খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আবার তাড়াতাড়ি দেওয়ার সময় আমাকে সতর্ক থাকতে হবে যাতে করি গাড়ি বো বা আওয়াজ না করে, গাড়ি না কাঁপে, এইভাবে আমাকে স্পিডটা দিতে হবে। এখন আমি স্পিড দিয়ে দিলাম, এটা যেহেতু সর্বোচ্চ 100 স্পিডের রোড, আমি কিন্তু এখন রাইট লাইনে আছি, এই জন্য আমি 80 স্পিডে কিন্তু গাড়ি চালাচ্ছি। আমি যখন মিডিলে অথবা বামে ফার্স্ট রোডে যাব তখন কিন্তু আমাকে 100 স্পিড দিতে হবে। তো আমি এখন রাইট লাইনে আছি, এখানে আমি 80 চালাতে পারবো, এই জন্য আমি 80-তে চালাচ্ছি। আর এইভাবে আমি যাচ্ছি। আপনারা ঠিক এইভাবে ওয়ান ওয়ে রাস্তা এবং হাইওয়ে রাস্তাতে আপনারা গাড়ি চালানো শিখতে হবে। গাড়ি চালানোর সময় আপনারা খুব বেশি সতর্ক হতে হবে, কারণ যখন তখন গাড়ি আপনার নিকট আসতে পারে, যে কোনো দিক থেকে আসতে পারে। এজন্য আপনাদেরকে খুব বেশি অ্যালার্ট হয়ে গাড়ি চালাতে হবে, বেশি বেশি করে গ্লাসগুলো দেখতে হবে। গ্লাসগুলি যদি আমরা ভালোভাবে না দেখি তাহলে কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারবো না। এখানে আমি যেহেতু এখানে লাইন আছে গাড়ির, এরা সবাই ডাইনে ঢুকবে, তো আমি আগে বামে চলে যাব। সিগন্যাল লাইট আছে, আমি সিগন্যাল লাইট দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন আর বামে যাব না, আমি সোজা যাব। তো আমি মিডল ওয়েতে থাকি, সিগন্যাল গ্রিন আছে, আমি সিগন্যাল গ্রিনে ক্রস করার চেষ্টা করব। সিগন্যাল গ্রিন আছে, আমি গ্রিন সিগন্যাল অতিক্রম করলাম এবং স্পিড কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। স্পিড অন্তত 100 রাস্তায় আপনাকে 80 স্পিড রাখতে হবে। 80 স্পিড রাখার জন্য আপনাকে রাইট লাইন অথবা মিডল লাইনে থাকতে হবে। যদি ফার্স্ট রোডে থাকেন তাহলে আপনাকে 100-এর রাস্তায় 100 বরাবর দিতে হবে। আজকে পর্যন্ত ভালো থাকবেন।